মিডিয়াম স্কুল। গেটের বাইরে বাজারো আর ল্যান্ড ক্রুজার গাড়ি দীর্ঘ সারি। স্কুলের ভেতরটা যেন অন্য এক পৃথিবী। এসির ঠান্ডা বাতাস, করিডোরে দামি পারফিউমের সুবাস আর ছাত্রছাত্রীদের মুখে অনর্গল ইংরেজি বুলি। কিন্তু এই চাকচিক্যের আড়ালে প্রতিদিন ভোরের আলো ফোটার আগে সেখানে হাজির হয় 10 বছরের এক কিশোর। নাম তার আহাদ। আহাদের গায়ে থাকে একটা ময়লা, জায়গায় জায়গায় তালি দেওয়া শার্ট, হাতে একটা জীর্ণ ঝাড়ু আর এক বালতি পানি। যখন স্কুলের ছাত্রছাত্রীরা দামি স্কুল বাস থেকে নামে, আহাদ তখন করিডোরের কোনায় গুটিসুটি মেরে দাঁড়িয়ে থাকে। সেই স্কুলের ছাত্র নয়, সে এখানকার ক্লিনিং বয়। আহাদের কাজ হলো ক্লাসরুমের টেবিলগুলো মুছে ঝকঝকে করা, মেঝের থেকে ময়লা পরিষ্কার করা। যখন সে কাজ করে, তার পাশ দিয়ে দামি জুতো মচমচিয়ে হেঁটে যায় তার সমবয়সী ছেলেমেয়েরা। কেউ তাকে দেখেও দেখে না, আর কেউ যদি দেখে তবে তার চোখে থাকে একরাশ ঘৃণা। একদিন টিফিনের সময় ক্লাসরুম পরিষ্কার করছিল আহাদ। হঠাৎ এক ছাত্রের হাত থেকে বার্গারের সস নিচে পড়ে গেল। সে আহাদের দিকে তাকিয়ে তাচ্ছিল্যের হাসি দিয়ে বলল, এই ডার্টি বয়, ক্লিন ইট আপ রাইট নাও, ইউ স্মেল লাইক আ ট্র্যাশ ক্যান। পুরো ক্লাসের সবাই হো হো করে হেসে উঠল। আহাদ কিছুই বলল না। তার মাথা সবসময় নিচু থাকে। সে জানে তার মতো অনাথের কোনো প্রতিবাদ করার অধিকার নেই। তার বাবা মা কেন ছিল সে জানে না। শহরের ফুটপাতে আর বস্তিতে অবহেলায় বেড়ে ওঠা আহাদের কাছে এই অপমানগুলো এখন অনেকটা সয়ে গেছে। কিন্তু মানুষের শরীরের গভীরে যেমন একটা আত্মা থাকে, আহাদের শরীরের গভীরেও একটা স্বপ্ন ছিল। আহাদ যখন টেবিল পরিষ্কার করে, তখন সে কান খাড়া করে শোনে টিচাররা কি পড়াচ্ছেন। ছাত্রছাত্রীরা যখন নিজেদের মধ্যে ইংরেজিতে কথা বলে, আহাদ তখন মুগ্ধ হয়ে তাকিয়ে থাকে। তার মনে হয় এই ভাষাটা যেন একটা সুর। রাতে যখন স্কুল ছুটি হয়ে যায়, তখন আহাদ তার জমানো কয়েকটা টাকা দিয়ে কেনা এক টুকরো সাবান দিয়ে হাত মুখ ধুয়ে নিজের ঝুপড়ি ঘরে ফেরে। সেই ঘরের এক কোনায় পড়ে আছে একটা ভাঙা আয়না। আহাদ সেই আয়নার সামনে গিয়ে দাঁড়ায়। সেদিন স্কুলে শোনা কোনো একটা ইংরেজি শব্দ মনে করার চেষ্টা করে সে। আয়নার দিকে তাকিয়ে ভাঙা ভাঙা গলায় বলার চেষ্টা করে, গুড মর্নিং, হাউ আর ইউ? পরদিন যখন সে স্কুলের বারান্দায় কোনো টিচারকে দেখে চুপি চুপি বলতে যায়, স্যার, আই ক্লিন দিস, তখন তার ভাঙা বাংলা আর ভুলভাল ইংরেজি শুনে পাশের ছাত্ররা হাসাহাসি করে ওঠে। একজন তো তাকে ধাক্কা দিয়ে বলেই বসলো, এই ময়লা ছেলে, তুই আবার ইংরেজি বলিস কেন? যা গিয়ে টয়লেট পরিষ্কার কর। আহাদ আবার চুপ হয়ে যায়। তার স্বপ্নগুলো আবার সেই ঝাড়ুর ধুলোর সাথে মিশে যায়। কিন্তু সময় তো থেমে থাকে না। স্কুলের ক্যালেন্ডারে ঘনিয়ে আসছে এক বিশেষ দিন, এই নামি ইংলিশ মিডিয়াম স্কুলের 20 বছর পূর্তি অনুষ্ঠান। 2 দিন পরেই বিশাল আয়োজন, ডেকোরেশন চলছে, আলোকসজ্জা হচ্ছে। শহরের বড় বড় সব ভিআইপিরা আমন্ত্রিত। ছাত্রছাত্রীরা ব্যস্ত তাদের গান, নাচ আর পারফরমেন্স নিয়ে। তাদের প্র্যাকটিসের সময় আহাদ মঞ্চের নিচে বসে কাজ করে আর অপলক দৃষ্টিতে তাকিয়ে থাকে। হঠাৎ স্কুলের প্রিন্সিপাল মিস্টার রেহমান স্টেজ পরিদর্শনে আসলেন। তিনি মানুষ হিসেবে খুব গম্ভীর এবং বিচক্ষণ। সব প্র্যাকটিস দেখার পর তিনি হঠাৎ মাইক নিলেন। সবাই ভাবলো স্যার হয়তো প্রশংসা করবেন, কিন্তু মিস্টার রেহমান বললেন, আই এম নট হ্যাপি। আমাদের এই 20 বছর পূর্তিতে আমি একটা বিশেষ সেগমেন্ট রাখতে চাই। আমি এমন একজনকে চাই যে আমাদের এই স্টেজে দাঁড়িয়ে সবার সামনে একদম শুদ্ধ বাংলায় 5 মিনিট কথা বলবে, একটাও ইংরেজি শব্দ ছাড়া, একদম খাঁটি বাংলা। পুরো হল রুম নিস্তব্ধ হয়ে গেল। ছাত্রছাত্রীরা একে অপরের মুখের দিকে তাকাচ্ছে। যারা সারাক্ষণ ইংরেজিতে কথা বলে নিজেদের ধন্য মনে করে, তারা আজ থমকে গেছে। টিচাররাও কিছুটা অপ্রস্তুত। বাংলার শিক্ষক মিস্টার জামান এগিয়ে এসে হাসি মুখে বললেন, স্যার, এটা তো কোনো ব্যাপারই না, আমাদের অনেক ব্রিলিয়েন্ট স্টুডেন্ট আছে। তিনি ক্লাসের ফার্স্ট বয় রোহানকে ডাকলেন। বললেন, রোহান, তুমি শুরু করো, তোমার স্কুল নিয়ে বাংলায় কিছু বলো। রোহান স্টেজে উঠে নার্ভাস হয়ে গেল। সে শুরু করলো, আমাদের স্কুল ইজ ভেরি বিউটিফুল। এখানে আমরা অনেক এনজয় করি। স্যাররা খুব হেল্পফুল। প্রিন্সিপাল স্যার হাত তুলে থামিয়ে দিলেন। গম্ভীর গলায় বললেন, আমি বলেছি একটাও ইংরেজি শব্দ মেশানো যাবে না, পিওর বাংলা। রোহান এবার ঘামতে শুরু করলো। সে চেষ্টা করলো, কিন্তু প্রতি বাক্যের মাঝখানে বাট, সো, অ্যাকচুয়ালি চলে আসছে। একে একে স্কুলের সব টপারদের ডাকা হলো, কেউ পারল না।
আধুনিকতার ভিড়ে তারা তাদের মাতৃভাষাকে শুদ্ধভাবে বলতেই ভুলে গেছে। বাংলায় কথা বলতে গেলে তারা যেন তোতলা হয়ে যায়। রাত ঘনিয়ে এলো। কাল সকালে অনুষ্ঠান। প্রিন্সিপাল তার রুমে মাথা নিচু করে বসে আছেন। তার সামনে স্কুলের সিনিয়র টিচাররা দাঁড়িয়ে। লাজবাব! আমাদের স্কুল আজ 20 বছর পার করলো, অথচ এমন একটা ছাত্র তৈরি করতে পারলো না যে নিজের মাতৃভাষায় 5 মিনিট শুদ্ধভাবে কথা বলতে পারে। আগামীকাল যদি স্টেজে আমাদের ভাষাকে আমরা অপমান করি, তবে এই শিক্ষার কি মূল্য? বাইরে তখন বৃষ্টি পড়ছে। স্কুলের বারান্দা ঝাড়ু দিচ্ছিল আহাদ। সে দরজার আড়ালে দাঁড়িয়ে সব শুনছিল। তার বুকটা ধক করে উঠল। ছোটবেলা থেকে সে বই পড়ার সুযোগ পায়নি, কিন্তু রাস্তাঘাটে পড়ে থাকা খবরের কাগজ কুড়িয়ে সে বাংলা পড়া শিখেছে। সে জানে শব্দের মায়া। হঠাৎ এক অভাবনীয় ঘটনা ঘটল। আহাদ সাহস করে প্রিন্সিপালের রুমের দরজায় নক করল। সবাই অবাক হয়ে তাকালো। ঝাড়ু হাতে ময়লা কাপড়ের একটা ছেলে এখানে কেন? আহাদ নিচু স্বরে বলল, স্যার, আমি কি কাল কিছু বলবো? আমি চেষ্টা করতে পারি। পুরো রুমে হাসির রোল পড়ে গেল। বাংলার শিক্ষক তাকে ধমক দিয়ে বললেন, তোর সাহস তো কম না। আমরাই পারছি না, আর তুই আসছিস এখানে তামাশা করতে? যা এখানে থেকে। কিন্তু প্রিন্সিপাল মিস্টার রহমান সবার দিকে হাত তুলে থামতে বললেন। তিনি আহাদের চোখের দিকে তাকালেন। সেখানে এক অদ্ভুত দৃঢ়তা। প্রিন্সিপাল বললেন, বাকিরা যখন পারছে না, তখন ওকে একটা সুযোগ দিলে ক্ষতি কি? এই ছেলেই হয়তো আমাদের লজ্জা বাঁচাবে, অথবা আমাদের ডোবাবে। আমি এই রিস্ক নিতে চাই। শিক্ষকরা হাসাহাসি করতে লাগলেন। তাদের চোখে আহাদ কেবল একজন নগণ্য ঝাড়ুদার। কিন্তু তারা জানতেন না, এই ছেলেটি আয়নার সামনে দাঁড়িয়ে প্রতি রাতে শুধু ইংরেজি শেখেনি, সে নিজের অস্তিত্বকেও ঝালিয়ে নিয়েছে। রাত পোহালেই অনুষ্ঠান। কি হবে কাল সকালে?